আসসালামু আলাইকুম। এখানে আমি একটি বেল নিয়েছি, তা ফাটিয়ে নিব। আজকে আমি বেলের শরবত করে দেখাবো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু আপনারা এই পাকা বেল দিয়ে শরবত তৈরি করে নিতে পারেন। আমার বেলটি ফাটানো হয়ে গেছে। বেলের ভিতরের শাঁসগুলো আমি চামচের সাহায্যে তুলে নিব। তো বিচে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। যেহেতু আমার ব্লেন্ডারের জগটা ছোট, স্টিলের জগগুলো ছোটই হয়। এবার আমি বেলটা ছেঁকে নিব। আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন পাকা বেল। এই জন্য সপ্তাহে 3 দিন বেলের শরবত খাবেন। এখানে একটি প্যান নিয়েছি, তার উপরে আমি স্টিলের ছাঁকনি ব্যবহার করছি। এবার ব্লেন্ডার করা বেল দিয়ে দিব ছাঁকনির মধ্যে ছেঁকে আমি ভালো করে আঁশটা পরিষ্কার করে নিব। বাকিটাও আমি ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিব। এবার এই জগের মধ্যে আমি শরবতটি গুলব, তাই বেলের কাতগুলো দিয়ে দিলাম। এবার যতটুকু আমি বেলের কাত নিয়েছি ততটুকু পানি দিয়ে প্যানটা ধুয়ে দিয়ে দিব। আপনাদের উপর নির্ভর করবে বেলের শরবতটা আপনারা কতটুকু ঘন রাখতে চান আর কতটুকু পাতলা রাখতে চান। তার উপর ভিত্তি করে আপনারা পানিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি চিনি দিয়ে দিব। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে আধা কাপ নিয়েছি, আমি পুরোটা দিব না, 1 টেবিল চামচের মতো উঠিয়ে নিব। রেখে দিলাম 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে আধা কাপ দিতে পারেন, যারা কম খান তারা কমিয়ে দিতে পারেন। এবার একটি কাঠের চামচের সাহায্যে আমি চিনিটি মিশিয়ে নিব। সামনে রয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আপনারা চাইলে এই শরবতটি বানিয়ে খেতে পারেন। আমি এই কাঠের চামচটি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চিনিগুলো। একটি মাঝারি সাইজের আনারের দানা আমরা ছাড়িয়ে আধা কাপ পরিমাণ আনারের দানা নিয়েছি, তা দিয়ে দিব জগের মধ্যে। আপনারা আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন। আমি যা যা দিচ্ছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই। এবার আমি শামাম কুচি দিয়ে দিচ্ছি। শামামটা আমি মিহি কিমা কুচি করেছি এবং কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি কিমা কুচি করে। এবার আমি ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব শরবতের সাথে। বেলের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। বেল আপনার পেটকে ঠান্ডা রাখবে, আপনার শরীরকে ঠান্ডা রাখবে। নিয়মিত বেলের শরবত খেলে হাজারো উপকার পাবেন। প্রথমত কোষ্ঠকাঠিন্য যাদের আছে, নিয়মিত বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখে ব্রণ দূর করে এবং ত্বক ভালো রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেলের ভূমিকা অসাধারণ। পাকা বেলে আছে ম্যাথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। তবে শরবত করে নয়, বেলটি খেতে হবে এমনি চামচের সাহায্যে কুড়িয়ে। যাদের আর্থ্রাইটিস রয়েছে, শরীরের হাড়ে কিংবা শরীরের মাংসে ব্যথা, সারা শরীর ব্যথা করে, এখন খুব কম মানুষই আছে যাদের এই রোগটি নেই। আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেলকে সঙ্গী করে নিতে পারেন।
বেল খেলে আর্থ্রাইটিস কমে যায়। এনার্জি বুস্টার হিসেবে আপনারা বেলটাকে বেছে নিতে পারেন। পুষ্টিবিদরা বলেছে ফাইবারে ভরপুর, বেলে হজম ক্ষমতা বাড়ায়। বেলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং বেলে হজম ক্ষমতা বাড়ায়। এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে থাকি, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 চোখ রাখুন আমার ভিডিওগুলো দেখার জন্য নীলু কুকিং হাউজে। আপনাদের কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।